শুরু করবেন। কেবলাজান হুজুর বলেছেন এই সময় দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হিকমত করবেন। অনেক লম্বা কাহিনী আমি সংক্ষেপে বলতেছি। ওই সময় হযরত জিবরাইল যখন আসবেন, আসি বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে নিয়ে আল্লাহ তাআলা আপনাকে ডেকেছেন। তখন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে হযরত আবু বকরকে ডাকবেন, হে আবু বকর, হে উসমান, হে হযরত আলী, হে হযরত ওমর, হে গৌস পাক আব্দুল কাদের জিলানী, হে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ, খাজা এনায়েতপুরী, হে বিশ্বলি খাজা বাবা ফরিদপুরী, আপনারা সকলেই আমার সামনে আসেন। কেবলাজান হুজুর বলেছেন সমস্ত ওলি আল্লাহ সকল দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে জোরহাত করে দাঁড়ায় থাকবেন। ওই সময় হুজুর পাক বলেছেন আল্লাহ তাআলা অত্যন্ত জালালি থাকবেন। এই জালালি অবস্থায় যখন সমস্ত উম্মতকে ডাকবেন, এই অবস্থায় সমস্ত ওলি আল্লাহদেরকে দয়াল নবী ডেকে বলবেন, হে আমার বন্ধুরা, আজকে আমার উম্মতের হিসাব নিকাশের জন্য, তাদের বিচারের জন্য আল্লাহ তাআলা আমার উম্মতকে ডেকেছেন। আমি আপনাদেরকে আল্লাহর সামনে পাঠাইতেছি। আপনারা আমার একটা উম্মতকে রাইখা আপনারা কেউ জান্নাতে চকাট পার হবেন না। এই নির্দেশ দিয়ে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আকাবের আউলিয়াদেরকে আল্লাহর সামনে পাঠাবেন। সমস্ত ওলি আল্লাহ সকল যখন আল্লাহর সামনে উপস্থিত হবেন, এই জায়গাটায় আরেকটা কথা বলা লাগে। কেবলাজান হুজুর বলেছেন সমস্ত হাসরবাসের হিসাব নিকাশ, পৃথিবীতে যত জ্ঞানী গুণী বৈজ্ঞানিক এই যে আমরা আছি, সমস্ত হাসরবাসের হিসাব নিকাশ আল্লাহ তাআলা একটা মুহূর্তের মধ্যে নিয়ে নেবেন। হিসাবে উমরে সাদাকেল বহমশর নামি গুজারাত একদম, হিসাবে একদমে আশেক বসদ মহাশর নামি গুঞ্জাত। কেবলাজান হুজুর বলেছেন, খাজা আজমির রহমতুল্লাহ সাহেব লিখেছেন যে সমস্ত হাসরবাসের হিসাব নিকাশ একটা নিঃশ্বাসে যে সময়, এই নিঃশ্বাসের সময়ের মধ্যে হয়ে যাবে, কিন্তু একটা আল্লাহর ওলির একটা নিঃশ্বাসের হিসাব আল্লাহ শত হাসরেও নিতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। আমার কেবলাজান হুজুর বলেছেন চোখের যে পাতি, এই দুইটা চোখের পাতা যে একসাথে করা হয়, এই যে সময়, এই সময়ের মধ্যে সমস্ত হাসরবাসের হিসাব নিকাশ আল্লাহ নিয়ে নেবেন, কিন্তু একটা আশেকের একটা নিঃশ্বাসের হিসাব আল্লাহ শত হাসরেও নিতে পারবেন না। এই সমস্ত আশেকদেরকে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে পাঠাবেন। এই সমস্ত ওলি আল্লাহদেরকে দেখার পরে আল্লাহ জালালি থেকে জামালি হয়ে যাবেন। জামালি হয়ে যে বলবেন যে আমার বন্ধুরা, আপনারা কেন আমার সামনে এসেছেন? আমি তো আপনাদেরকে ডাকি নাই। আপনারা দুনিয়াতে যে দুঃখ কষ্ট করেছেন, আপনারা যে ইবাদত বন্দেগী করেছেন, আপনাদের হিসাব নেওয়ার ক্ষমতা আমার নাই। হে আমার বন্ধুরা, আপনাদেরকে আমি বলতেছি, আপনাদের যত মুরিদ আছে, যত অনুসারী আছে, সবাইকে নিয়ে আজকে আপনারা জান্নাতে চলে যান। বলেন সুবহানাল্লাহ। কেবলাজান হুজুর বলেছেন এই যে ওলি আল্লাহরা তাদের মুরিদানদেরকে নিয়ে যখন জান্নাতে চলে যাবেন, তখন হাসর অর্ধেক খালি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে কিছু লোকজন দাঁড়ায় থাকবে। হুজুর পাক লিখেছেন, হুজুর পাক বলেছেন আল্লাহ তাআলা এত জামালি হয়ে যাবেন, এত দয়ালু হয়ে যাবেন, সমস্ত হাসরবাসীকে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা ডাকবেন, এক একজনকে ডেকে বলবেন যে তোমরা কেন দাঁড়ায় আছো? তোমরা কি দুনিয়াতে আমার কোনো বন্ধুর দরবারে তোমরা যাও নাই? তখন সে বলবে যে হে খোদা, আমরা দুনিয়াতে আপনার কোনো বন্ধুর দরবারে আমরা যাই নাই। কেবলাজান হুজুর বলতেছেন আল্লাহ তাকে আরও ক্ষমা করার জন্য চেষ্টা করবে। আল্লাহ বলবেন যে আমার বন্ধুর দরবার থেকে আব্দুল ওহাবের নেতৃত্বে তোমাদের রাজশাহীতে একটা মিশন গেছিল, এই মিশনে কি তোমরা উপস্থিত ছিলা? তখন তারা বলবে যে হে খোদা, আমরা সেই মিশনে উপস্থিত ছিলাম না। আমার বন্ধুর দরবার থেকে কোনো প্রতিনিধি গেছিল, তার সঙ্গে আমরা দেখা করি নাই। কেবলাজান হুজুর বলছেন আল্লাহ উদ্গ্রীব হয়ে যাবে তাকে ক্ষমা করার জন্য। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার যে সন্তান ছিল
আমার কোনো বন্ধুর নামের সঙ্গে নাম মিশাইয়া তোমার ছেলের নাম রাখছিলা? তখন সে বলবে যে হে খোদা, আমার একটা সন্তান ছিল, আমি সেই সন্তানের নাম আব্দুল কাদের রেখেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হয়ে যাবেন, সেই ব্যক্তি এই দুনিয়াতে একজন আল্লাহর ওলির নামের সঙ্গে নাম মিলায়া তার সন্তানের নাম রেখেছিল। এই কথা যখন আল্লাহ শুনবেন, আল্লাহর কাছে বলবে, আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, তখন আল্লাহ এত খুশি হয়ে যাবেন, আল্লাহ তাকে বলবেন যে তোমার সন্তানের নাম আমার একটা বন্ধুর নামের সঙ্গে নাম মিলা রেখেছিলা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। এরপরে কেবলাজান হুজুর বলেছেন যে ওই দিন হাসরের মাঠে আব্দুল ওহাব ভাই, আমাদের লুৎফর ভাই, আমাদের গিয়াস ভাই, এই যে আপনারা যারা কাফেলা কইরা বিশ্ব জাকের মঞ্জিলে এই এলাকা থেকে নতুন লোক নিয়ে যান, এই লোকজন আপনার জীবনে, ওহাব্বার জীবনে, আমার লুৎফর ভাইয়ের জীবনে হয়তো 100 জন, কেউ 50 জন, কেউ 500 জন লোক নিয়ে বিশ্ব জাকের মঞ্জিলে গেছে। এই 100 জন লোকের মধ্যে হয়তো একজন লোকের দেল জেন্দা হয়ে গেছে, এই দেলের সবসময় আল্লাহর সাথে কানেকশন হয়ে গেছে এবং তার দেহের 70,000 লতিফা দিয়ে সার্বক্ষণিকভাবে আল্লাহ জিকির করেছেন। এমন একজন লোক এই 100 জন লোকের থেকে বা 50 জন লোকের থেকে আপনি যে লোক বিশ্ব জাকের মঞ্জিলে নিয়ে গেছিলেন, এই লোকের থেকে একজন লোক তার দিল আল্লাহর সাথে কানেকশন হয়ে গেছে। কেবলাজান হুজুর বলেছেন ওই জায়গাটা লুৎফর ভাইকে আল্লাহ দেখে বলবেন, হে লুৎফর, তুমি তোমার আমল নামার দিকে চেয়ে দেখো হাসরের মাঠে। লুৎফর ভাই দেখবে যে তার আমল নামা পাহাড় পরিমাণ হয়ে গেছে। আল্লাহর সামনে লুৎফর ভাই কেঁদে দিবেন এবং বলবেন যে হে খোদা, আমি দুনিয়াতে এমন কোনো ইবাদত বন্দেগী করি নাই, আমি এমন কোনো আমল করি নাই যার কারণে আজকে হাসরের মাঠে আমার আমল নামা পাহাড় পরিমাণ হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে লুৎফর, হে আব্দুল ওহাব, তোমরা পাবনা জেলার থেকে, তোমরা রাজশাহী জেলার থেকে, গিয়াসউদ্দিন তুমি পুটিয়া থানার থেকে, তুমি নতুন লোকদেরকে নিয়ে আমার বন্ধুর দরবার বিশ্ব জাকের মঞ্জিলে নিয়ে গেছিলা 50 জন লোক। এই 50 জনের মধ্যে 5 জন লোক আমার বন্ধু হয়ে গেছে। এই 70,000 লতিফা দিয়ে তারা যে ইবাদত বন্দেগী করেছে, এর একটা ছোয়াব আমি তোমার আমল নামায় রেখে দিয়েছি। আজকে এই জন্য তোমার আমল নামা পাহাড় পরিমাণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা খুশি হয়ে বলবে যে হে লুৎফর, তুমি আজকে আমার কাছে কি চাও? তখন লুৎফর ভাই বলবেন যে হে খুদা, আমি রাজশাহী জেলাতে আমার সঙ্গে যে সমস্ত জাকের ভাইরা ছিল, আমার সাথে যারা কাজ করছিল, আমার সাথে যারা কাফেলা করেছিল, আমার সাথে যারা মিলাদ মাহফিল করেছিল, আমার সাথে যারা দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে জলসা মাহফিল করেছিল, আমার সাথে যারা বিশ্ব জাকের মঞ্জিলের সত্য দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দিয়েছিল, ওই সমস্ত জাকের ভাইদেরকে নিয়ে আমি যাদেরকে বিশ্ব জাকের মঞ্জিলে নিয়ে গিয়েছিলাম, তাদেরকে নিয়ে, আমার আত্মীয় স্বজনকে নিয়ে, হে খুদা, আজকে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা অসীম দয়ালু, আল্লাহ তাআলা দয়ার দৃষ্টিতে কেবলাজান হুজুর বলেছেন ওই দিন আল্লাহ তাআলা লুৎফর সাহেবকে বলে দেবে, হে লুৎফর, তুমি যাও, তুমি সমস্ত তোমার পছন্দের লোকদেরকে নিয়ে আজকে তুমি জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ লোক নিয়ে ওই দিন লুৎফর ভাই জান্নাতে যেতে পারবেন, ওহাব ভাই জান্নাতে যেতে পারবেন। আপনারা যদি এই মাকামে যান, আপনারা যেতে পারবেন। এই সম্পর্কে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে লিখেছেন যে বনি তামিম গোত্রে ওই সময় সবচেয়ে বেশি উট এবং দুম্বা ছিল, তার পরিমাণ ছিল 80,000-এর চাইতে বেশি। এই আপনি 80,000-এর চাইতেও বেশি লোকজন নিয়ে আপনি ওই দিন হাসরের মাঠে আপনি সুপারিশ করতে পারবেন, কারণ আপনি দেল জেন্দা হয়ে যাবে, আপনি একজন আল্লাহর ওলির মাকামে যেতে পারবেন। 3 শ্রেণীর লোক ওই দিন সুপারিশ করতে পারবেন। একটা হচ্ছে নবী রাসূল, আরেকটা হচ্ছে
শহীদগণ এবং ওলি আল্লাহগণ আরেকটা দেওয়াতে আসছে, যারা কোরআনের হাফেজ তারা ওই দিন সাফায়াত করতে পারবেন, এর মধ্যে হয়তো ওনারা চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা এই নিয়ামত অর্জন করতে চান না? যদি এই নিয়ামত যদি অর্জন করতে চান, তাহলে আসুন আমার কেবলাজান হুজুরের পবিত্র ফাতিহা শরীফ 18 বৈশাখ 1 মে এই এলাকার থেকে আপনার আত্মীয় স্বজন নিয়ে, আপনার পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে আসুন লুৎফর ভাইয়ের নেতৃত্বে আমরা বিশ্ব জাকের মঞ্জিলে মহা কাফেলা নিয়ে আমরা রওনা হব। আমার আমলনামায় যদি কোনো কিছু না থাকে, এই বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ার কারণে আপনার ওই আত্মীয় স্বজন, আপনার ওই বন্ধু, আপনার ওই সন্তান, আপনার ওই স্ত্রী, আপনার ওই পরিবারের সদস্য, আল্লাহ তাআলা তাকে এই জাকের মঞ্জিলে যাওয়ার কারণে ওই হাসরের মাঠে ওই দিন সে মুক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইজান, সংক্ষিপ্ত সময় কামেল পীর, এই যে আমরা দরবার শরীফে যাই, কামেল পীর যে কি নিয়ামত নিয়ে আসছে এই দুনিয়ার মানুষের জন্য, এটা যদি আমরা জানতাম। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব বলেছেন, বিখ্যাত তাবেঈ, উনি বলেছেন, উনি উনার কিতাবের মধ্যে লিখেছেন যে তোমরা যদি সাহাবাদেরকে দেখতা তাহলে তোমরা সবাই ভাবতা সাহাবারা প্রত্যেকে পাগল। আর এই অবস্থা, তোমাদের যে অবস্থা, এই অবস্থা যদি সাহাবারা দেখতো, সাহাবারা মনে করতো তোমরা কেউ মুসলমান না। এর কারণ কি জানেন? সাহাবাদের মধ্যে ছিল জজবা, সাহাবাদের মধ্যে ছিল প্রেম, সাহাবাদের দেহের প্রত্যেকটা রক্তকণিকার মধ্যে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম জাগ্রত ছিল। ঠিক তেমনই ভাবে আপনার আমার প্রত্যেকের দিলের মধ্যে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম জাগ্রত হইতে হবে। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জান, তোমার মাল, তোমার সন্তান, তোমার স্ত্রী, পুত্র, দুনিয়ার সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হইতে পারবা না। ঠিক তেমনই ভাবে আমার কেবলাজান হুজুর পবিত্র নসিহত শরীফের মধ্যে লিখেছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবন, তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে মেয়ে সবার চাইতে বেশি আপন পীরকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ জাকের হইতে পারবা না। তো ভাইজান, এই জাকের হইতে গেলে কেবলাজান হুজুর বলেছেন তোমরা 3টা গুণ অর্জন করো। প্রথম গুণ, তোমরা যে রাস্তায় কুত্তা দেখেছো, যে কুত্তা শরীরের মধ্যে ঘাও থাকে, তোমাকে মনে করতে হবে ওই কুত্তার চাইতে আল্লাহ তাআলার কাছে তুমি নিজে নিকৃষ্ট এবং ওই কুত্তা আল্লাহর কাছে উৎকৃষ্ট। এরপরে কেবলাজান হুজুর বলেছেন ফিরিঙ্গি মানে মুনাফেক, এরপরে কাফের। তোমাকে মনে করতে হবে ওই কাফের, ওই মুনাফেক, ওই ফিরিঙ্গি কোনো না কোনোভাবে তোমার চাইতে আল্লাহর কাছে উৎকৃষ্ট, আর আল্লাহর কাছে তুমি নিজে নিকৃষ্ট। এই 3টা গুণ যখন আপনার মধ্যে আসবে, কেবলাজান হুজুর বলেছেন যে তখন তুমি এই রাস্তা পাও রাখতে পারবা। এই গুণগুলা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিলেন। এই কারণে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েববাসী যে হারে মারল, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের থেকে রক্ত পইরা জুতা মোবারক আটকে গেছিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হাত তোলেন, তায়েববাসীকে আমরা ধ্বংস করে দিচ্ছি। কিন্তু দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ওরা তো আমাকে চিনে না। কোন টেন্ডেন্সি থেকে দয়াল নবী এই কথাটা বলেছিলেন? কারণ দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিকৃষ্ট ভাবতেন, যার কারণে ওই বুড়িমার টুপলাটা তার বাসায় দিয়ে এসেছিলেন। ভাইজান, আপনারা সবাই নিজেকে নিকৃষ্ট ভাববেন, কেউ নিজেকে উৎকৃষ্ট ভাববেন না। আর কেবলাজান হুজুরকে কেন ভালোবাসবেন না? যে দেখেন, আপনার আজকে দুনিয়া সমস্ত কিছু নিয়ে আমরা আজকে ব্যস্ত। আমরা যেদিন ইন্তেকাল করব, ওই দিন দুনিয়ার কোনো কিছুই আমাদের কাজে লাগবে না। কিন্তু কেবলাজান হুজুর তার পবিত্র নসিহত শরীফের 189 নম্বর পৃষ্ঠার মধ্যে হুজুর পাক লিখেছেন, না 197 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে তোমরা যারা বিশ্ব জাকের মঞ্জিলে এসেছো, তোমরা কেউ মাহরুম হবে না। আমার পীর কেবলাজান এনায়েতপুরী সাহেব বলেছেন, যারা বেহেশতের মাটি দিয়ে তৈরি তারা এই বিশ্ব জাকের মঞ্জিলে আসবে। আর তোমরা যারা এই রাস্তায় আল্লাহকে পাওয়ার জন্য তোমরা চেষ্টা করতেছো, তোমরা যারা সাইর সুলুক কমপ্লিট করার জন্য চেষ্টা করতেছো,
কিন্তু তোমাদের সায়ের সুলুক কমপ্লিট হয় নাই, তোমরা আল্লাহকে পাও নাই। এই অবস্থায় যদি তোমাদের মৃত্যুবরণ হয়, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। তোমরা যেদিন ইন্তেকাল করবে, তোমাদের যখন কবরে রেখে আসা হবে, ওই সময় দুইজন পুণ্য আত্মা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আপন পীর তোমাকে কবরের মধ্যে মারফতে তালিম দিবেন। তোমার আত্মা প্রসারিত করা হবে, আল্লাহর সাথে তোমাকে কানেকশন তৈরি করে দেওয়া হবে এবং প্রত্যেকেই ওলি আল্লাহর মাকামে উঠায়া হাসরের মাঠে ওঠানো হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে দয়াল পীর, যাকে কবরে দরকার, যাকে মিজানে দরকার, যাকে হাসরে দরকার, যাকে ফুলসিরাতে দরকার, সে দয়াল পীরকে কেন ভালোবাসবেন না? এই যে হাসান বসরি বললেন যে সাহাবাদেরকে পাগল মনে হতো, আপনি যখন কেবলাজান হুজুরের প্রেমে মাতারা হবেন তখন এই এলাকার লোকজন আপনাকে পাগল বলবে, আর ওই দিন আপনি আসলে জাকেরের একটা লোক তোকমা পাবেন। অতএব ভাইজান, সময় নাই, শেষ করতে হবে। আপনি যেদিন কেবলাজান হুজুরের ভালোবাসা আপনার অন্তরের মধ্যে পয়দা হয়ে যাবে, কেবলাজান হুজুরের সঙ্গে যখন আপনার এই দেহের কানেকশন হয়ে যাবে, আপনার দেহের সমস্ত রক্তকণিকার ভিতরে যেদিন কেবলাজান হুজুরের প্রেমের জজবা যখন আসবে, ওই সময় কেবলাজান হুজুর পবিত্র নসিহত শরীফের মধ্যে লিখেছেন, হাফেজ মহাকবি হাফেজ বলেছেন, হাকে ইসরাফিলে ওয়াকান্দে আউলিয়া মুর্দারা জেতা হায়াতান্তে অনামা জান হায় মুর্দা আন্দার গরে তন রব জেহাদ সে আওয়াজ সে আন্দার কাফন। মহাকবি হাফেজ বলেছেন যে যেদিন ইসরাফিল ফেরেশতা সিংহার মধ্যে ফুঁক দিবেন, ওই দিন সমস্ত কবরবাসী জিন্দা হয়ে যাবে। পৃথিবীতে যত কবর আছে সমস্ত কবরবাসী আমরা আপনারা সবাই মিলে জিন্দা হয়ে যাব, কবরটা ওপেন হয়ে যাবে এবং প্রত্যেকে আমরা হাসরের দিকে দৌড়াইতে থাকব। প্রত্যেকে ইয়ানাফসি ইয়ানাফসি বলতে বলতে আমরা হাসরের দিকে দৌড়াইতে থাকব। কেবলাজান হুজুর লিখেছেন, তোমার পীরের মোহব্বত যেদিন তোমার অন্তরে পয়দা হয়ে যাবে, তোমার এই রক্তকণিকার মধ্যে তোমার পীরের মোহব্বত যেদিন পয়দা হয়ে যাবে, ওই দিন তোমার পীরের সুনজর তোমার ওপর পতিত হইতে থাকবে এবং এই সুনজর যেদিন আসবে, ওই দিন তোমার এই দেহেরূপ কবর, তোমার এই দেহেরূপ কাফন, এই কাফন থেকে তোমার মুর্দা দেল জিন্দা হয়ে আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। বলে সুবহানাল্লাহ। জাগ্রত পরাণ যার মরে না সেজন, দৈহিক মরণ তার নহের মরণ, শত শত মুর্দা দেল মাটির উপরে, তার চেয়ে অধিক ভালো যদিও কবরে। আপনি সেদিন এই মাকাম আপনি অর্জন করতে পারবেন। ভাইজান, আর 5 মিনিট সময় আছে। এই 5 মিনিটের ভিতরে আমি আরেকটা ঘটনা বলে আমি শেষ করে দিতে চাই। এই যে আমি আজকে কথাগুলো বললাম, প্রত্যেকটা কথা আপনার জন্য আমার জন্য গুরুত্বপূর্ণ। ভাইজান, আরেকটা বিষয় আমি বলতে চাই, আমরা যে ভুলটা করি, আপনারা অনেকে 20 বছর 30 বছরের জাকের আছেন, কিন্তু আপনাদের ছেলে মেয়ে পরিবারকে বিশ্ব জাকের মঞ্জিলে নিয়ে যান না। আপনি দেখবেন ওই জাকের ভাই যেদিন ইন্তেকাল হয়, ওই জাকের ভাই দরবার শরীফে খাদেম ছিল, ওই জাকের ভাই এলাকায় অনেক কিছু করেছে, কিন্তু ওনার যখন ইন্তেকাল হয়ে যাবে, ওই দিন কিন্তু জাকেররা তার জানাজা করতে পারে না, তাকে শুইতে পারে না। কেবলাজান হুজুর তার পবিত্র নসিহত শরীফের মধ্যে লিখেছেন, যেদিন তুমি পৃথিবীর সমস্ত গাছের পাতার মধ্যে, পৃথিবীর সমস্ত বালুকণার মধ্যে, পৃথিবীর সমস্ত সৌন্দর্যের মধ্যে তুমি আপন পীরকে পাবা, ওই দিন আসমানের নিচে জমিনের উপরে তুমি সবচেয়ে বড় ভাগ্যবান। বলেন সুবহানাল্লাহ। আজকে অনেক জাকের ভাইরা আছে যারা ইন্তেকাল করলে তার সন্তানরা জাকেরানদেরকে তার কাছেও ভিড়তে দেয় না। ওই ওয়াহাবি একজন আলেম নিয়ে আসা, তাকে জানাজা করায়, তাকে কবরস্থ করে, কিন্তু একজন জাকের ভাই যে সন্তান, এই সন্তান কিন্তু সে যদি কেবলাজান হুজুরের সাথে কানেকশন হয়ে যায়, তাহলে ওই জাকের ভাই সন্তান আপনাকে জাকেরানদের দিকে গোসল করাবে, জাকেরানদের দিকে কবরস্থ করাবে। এই যে আমি বলছিলাম
যে ওই যে আপনি দেল যদি কেবলাজান হুজুরের দিকে যায় তাহলে এই দেল পবিত্র হয়ে যাবে, আল্লাহর সাথে কানেকশন হয়ে যাবে। এই হাত দিয়ে যদি আপনার গোসল হয়, এই হাত দিয়ে যদি আপনার দাফন হয়, এই হাত দিয়ে এই চোখ দিয়ে যদি আপনার জানাজা হয়, তাহলে হাদিস শরীফে আছে যে আমার উম্মতের মধ্যে একদল উম্মত আছে যারা গুনার পাহাড় নিয়ে কবরে প্রবেশ করবে, কিন্তু হাসরের মাঠে তারা গুনাহমুক্ত অবস্থায় একটা নূরের দেহনে তারা হাসরে উঠবে। অতএব ভাইজান, অনেক লম্বা কাহিনী ছিল, সময় নাই, আমি সংক্ষেপে বুঝালাম। আপনার সন্তানকে যদি বিশ্ব জাকের মঞ্জিলের এই ধুলাবালির সাথে যদি কানেকশন করে দিতে পারেন, তাহলে আপনি এই সৌভাগ্যের অধিকারী আপনি হইতে পারবেন। আসুন আমরা প্রত্যেকেই 18 ফাল্গুনে 18 বৈশাখে আমরা লুৎফর ভাইয়ের নেতৃত্বে আমরা বিশ্ব জাকের মঞ্জিলে মহাকাফেলা নিয়ে যাই, এই আহ্বান রেখে আজকে আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।